والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم إن هؤلاء القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء أو كما قال عليه الصلاة والسلام। একটা কথায় তো মানুষ সবাই একমত হবে, কোনো মতানৈক্য হবে না। সেটা হলো যে মানুষের শরীরের জন্য শত ধরনের পুষ্টির প্রয়োজন। মানুষের শরীরের জন্য এ থেকে জেড পর্যন্ত পুষ্টির প্রয়োজন, ভিটামিনের প্রয়োজন, তারপরে ক্যালসিয়ামের প্রয়োজন, ভিটামিন এর প্রয়োজন, বির প্রয়োজন, সির প্রয়োজন, ঠিক না? এটা তো সবাই বিশ্বাস করে এবং একমত হয়। কিন্তু প্রশ্ন বা একটা যুক্তির কথা, যদি আমার এই শরীরটা দেহটার এত ভিটামিনের প্রয়োজন হয়, এ থেকে জেড পর্যন্ত আমাকে নিতে হয়, মাল্টিভিটামিনও ব্যবহার করতে হয়, বড় দামি দামি ভিটামিন আছে, ভিটামিনের বড় দামি দামি ইঞ্জেকশন আছে, আপনারা জানেন কি জানি না, বড় দামি দামি ইঞ্জেকশন আছে, 500,000 টাকা না, কয়েক হাজার টাকার দামের ইঞ্জেকশন আছে। যদি এই শরীরটার এত ভিটামিন লাগে, এত ক্যালসিয়াম, তাহলে আমার আত্মাটার কি কোনো ভিটামিন লাগে না? এটা বাবার বিষয়। কিন্তু কেননা আত্মাটাই তো আমার শরীরটাকে, এক কথায় বলা যায় আমি জীবিত তো আত্মার কারণেই, ঠিক না? আত্মা না থাকলে আমি তো জীবিত না। আমি তো জীবিত হলাম আত্মা দ্বারা। দেহটার যদি এত ভিটামিন লাগে যে আত্মাটাকে ধারণ করলো, তাহলে আত্মার কি কোনো ভিটামিন নাই? আরেকটা হলো যে দেহের ভিটামিন তো দেহের যা প্রয়োজন এটা আল্লাহ খাদ্যের ভিতরে রেখে দিয়েছেন, খাদ্যের ভিতরে রাখা। খাদ্যের ভিতরে যদি রাখা না থাকতো তাহলে আমাদের তো বাতের জায়গায় ভিটামিনই খেতে হইতো, ঠিক না? কি ঠিক না? এই মজলিসের কয়জন আছে যে ডেলি ভিটামিন ট্যাবলেট খায়? আবার ভিটামিন তো বেশি খাইতে নাও করে ডাক্তার, হয়তো 1 মাস 2 মাস 3 মাস কন্টিনিউ তো সারা জীবন ভিটামিন খেতে বলে না, বলে নাকি? আমাদের শরীরের যে ভিটামিন প্রয়োজন এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলে আমি যেটা বুঝাইতে চাইতেছি এটা বুঝে আসবে খুব সহজে। আর মনোযোগ না হলে কিন্তু বুঝে আসবে না, আর সমাধানও আমার দ্বারা হবে না। কিন্তু আমাকে একদিন পস্তাইতে হবে, এটাই সত্য। যদি সমাধান আমার দ্বারা না হইল তো একদিন আমাকে বড় পস্তাইতে হবে।
একদিন আমাকে বড় ব্যথিত হইতে হবে, একদিন আমাকে খুব দুঃখ করতে হবে, একদিন আমাকে চোখের পানি খুব ঝরাইতে হবে, কিন্তু ওই দিন কোনোটাই কাজে দিবে না, কোনোটারই মূল্যায়ন হবে না। এমনকি যদি রক্ত ঝরায়া দেয় তারপরেও কোনো মূল্য হবে না। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম কথা তো ছিল যে আমার দেহের যদি এত ভিটামিন দরকার হয়, এত উপাদান দরকার হয়, উপাদান গুনতে গেলে তো অনেক সময় চলে যাবে। এটা ডাক্তাররা ভালো বোঝে যে দেহের জন্য মানুষের কি কি প্রয়োজন হয়। যদি এত কিছু দেহের জন্য প্রয়োজন হয়, এ থেকে জেড পর্যন্ত প্রয়োজন হয়, তো আত্মাটার কি কোনো কিছুই প্রয়োজন হয় না? দেহেরটা যখন সব খাদ্যের ভিতরে রাখা, দেহের যা প্রয়োজন এটা সব আমাদের খাদ্যের ভিতরে রাখা আছে, বা এই জমিনে রাখা আছে, এর বাহিরে নাই। খাদ্যের ভিতরে রাখা আছে, না হয় এই জমিনের ভিতরে রাখা আছে। ফসল উৎপন্ন হয় কোথা থেকে? তো জমিনের ভিতরে রাখা আছে। তুলা উৎপন্ন হয় কোথা থেকে? জমিন থেকে। রেশম উৎপন্ন হয় রেশমের পোকা থেকে, তাও এই দুনিয়ার ভিতরেই রাখা, সব এইখানে রাখা। এই জন্যই দেহশাস্ত্রের বড় অভিজ্ঞ ব্যক্তি বলছিলেন, দেহশাস্ত্রে দেহেরও একটা শাস্ত্র আছে, যারা সারাদিন দেহ নিয়ে গবেষণা করে। আর এটা ডাক্তাররাই দেহ নিয়ে বেশি গবেষণা করে। এই জন্য কোনো গবেষক লিখছিলেন, সত্য কথা লিখছিলেন, যদিও আমরা এটা ভ্রুক্ষেপ করি না। তো দেহের গবেষক লিখছিলেন যে इलाज अगर हो सके ग़िज़ा से, इलाज अगर हो सके ग़िज़ा से, উর্দু বোঝেন? আর আপনি না বোঝেন, সবাই বোঝে না কি? এ মনে করছে সবাই বাড়ি নব বাড়ি, হ্যাঁ সবাই ডাকায়া, ঠিক না? চিকিৎসা যদি সম্ভব হয় খাদ্য দ্বারা, পরহেজ করো দাওয়া সে, তাহলে মেডিসিনের কাছেও যেও না। এটা শরীরের গবেষক বলছিল যে इलाज अगर हो सके ग़िज़ा से, परहेज करो दवा से। इलाज अगर हो सके ग़िज़ा से, বলে খাদ্য দ্বারা চিকিৎসা সম্ভব, খাদ্য দ্বারা চিকিৎসা সম্ভব। আর এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা মুনাওয়ারা সারা দুনিয়ার ইসলামের ক্যাপিটাল হয়ে গেছে। সারা দুনিয়ার ক্যাপিটাল ছিল কোথায়? মদিনা মুনাওয়ারা, রাজধানী। তো ইরানের সবচেয়ে বড় হেকিম ভাবছে ইরানও স্বাধীন হয়ে গেছে, মুসলমানের কাছে চলে গেছে, যেই রাজধানী ইরানের ছিল এটাও মদিনা চলে গেছে। তো সে ভাবছে ক্লিনিক আমার এখানের থেকে মদিনা মুনাওয়ারায় খুললে খুব চলবে, কেননা রাজধানীতে সবাই আসতে চায়, ঠিক না? তো সে আইসা সেমন ভাবে সাজায় গোছায় ক্লিনিক খুলছে, কিন্তু কোনো রুগী নাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কোনো রুগী নাই। তো একদিন জিজ্ঞাসা করছে, ভাই এত বড় আশা নিয়ে আসলাম,
আমি তো চোখে দেখতেছি দুনিয়ার ক্যাপিটাল, এটা মুসলিম জগতের রাজধানী, লোক আসতেছে যাইতেছে, সমাগম তো কম দেখি না, কিন্তু রুগী নাই কেন? তো বলছে এটা তো বলতে পারবো না। বলছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পদ্ধতি কি বলছে? তো বলছে উনি তো খাওয়ার পদ্ধতি বলছে লা তাকুল হাত্তা তাজু, খিদা না লাগলে কখনো খায়ও না, চাই সামনে সোনা থাকুক, স্বর্ণ যদি সামনে থাকে তো খিদা না লাগলে খায়ও না। স্বর্ণ সামনে আছে কিন্তু খিদা নাই, খায়ও না। বলছে আচ্ছা এটা তো বুঝলাম, আর কি বলছে? বলে ইদা আকালতা ফালা তাশবা, যখন খাবে তখন কখনো পেট ভরে খাবে না, কখনো পেট ভরে খাবে না। মনে রেখেন, কাজে দিবে। একটা প্রবাদ বাক্য আছে না, সুবা কি দাওয়া লাখ, সুবা কি হাওয়া লাখ রুপিয়া কি দাওয়া। কিন্তু ফজরের বাতাসকে গায়ে লাগায়, ঠিক না? বেশিরভাগই তো আমরা ওই সময় ঘুমে থাকি, ঠিক না? কি কোন? কেউ উঠলো ঝটপট ঘরে নামাজ পড়ে আবার শুয়ে পড়লো, ঠিক না? এটাই তো করি। আমি খারাপ ধারণা করতেছি না যে আপনারা ফজর নামাজ পড়েন না, হ্যাঁ পড়ে, শুধু উঠলো, বাথরুমে গেল, উঁচুটা করলো, জায়নামাজটা লইলো, 4 রাকাত পড়লো, আবার চিৎপটম, ঠিক না? কি ওই পাংখার বাতাসই লাগাইতেছে, কিন্তু সকালের বাতাস তো লাগাইতেছে না গায়ে। কিন্তু বলছিল সুবা কি হাওয়া লাখ রুপিয়া কি দাওয়া। সকালের বাতাস লাখো টাকার ওষুধের কাজ করে। ঠিক এরকমই আল্লাহর রসুল যেটা বলছে ওটা লাখো টাকা না কোটি টাকা, কেন কয়েকশো কোটি টাকার কাজ করবে যদি আমি মানতে পারি। তো বলছে যখন খাবে পেট ভরা খাবে না, ইদা আকালতা ফালা তাশবা, পেট ভরা খাবে না, পেট খালি রেখা খাবে, একটু না একটু খালি রাখবে। বলছে আর কিছু বলছে? বলছে হ্যাঁ আরো তো বলছে। বলছে কি? বলছে পেটকে 3 ভাগে ভাগ করতে বলছে। 1 ভাগ পানি দিয়া আগেই ভরে নেওয়া, 1 ভাগ খাদ্য দিয়া ভরা, আর 1 ভাগ খালি রাখা। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে মা তারাকালি ফি তিব্বি শাইআ, ডাক্তারি করার জন্য, ডাক্তারি করা আমার জন্য, ডাক্তারি করার কিচ্ছু রেখা যায় না। আমি যে ডাক্তারি করব এই ব্যাপারে আমার জন্য কিচ্ছু রেখা যায় না। বুঝছি এইখানে দোকান চলবো না, ইরান চলে যাই, এটাই ভালো। তো শরীরের সমস্ত উপাদান হয় জমিনে রাখা, না হয় খাদ্যে রাখা, না হয় এই দুনিয়ার ভিতরে রাখা। এতটুক বুঝলেন? হ্যাঁ, এটার প্রয়োজন তো বুঝি, যে শরীরের প্রয়োজন বুঝে আসে সহজে। এই জন্যই তো কেউ বলতে পারবে না আমার সারা দিনের পরিশ্রমের 1 বিন্দু কেউ বলতে পারবে না যে এটা দেহের জন্য ব্যতীত অন্য কিছুর জন্য। আমাদের 24 ঘন্টার পরিশ্রম তো দেহের জন্য, ঠিক না? আপনি বলতে পারবেন দেহের বাহিরের কোনো জিনিসের জন্য? না। তাহলে আমার দেহটার যদি এত প্রয়োজন হয়,
এত ভিটামিন লাগে, এত উপাদান লাগে, এত উপকরণ লাগে, এত সাজ লাগে, এত সজ্জা লাগে, এত যত্ন লাগে, এত সেবা লাগে, তাহলে আমার আত্মাটার কি কিছুই লাগে না? বিবেক কি এই কথাটা মানতে চায় না? কিন্তু আমাদের বিবেক তো মানে না। আমাদের বিবেক মানে না। যদি মানত তাহলে যেরকম দেহের শিক্ষায় মানুষ শিক্ষিত হয়, দেহের শিক্ষায় শিক্ষিত হয়, দেহটার জন্যই শিক্ষিত হয়। আপনি যান, রাগ হবেন না, গুলশান চলে যান, দেখেন অস্ট্রেলিয়ান একটা স্কুল আছে গুলশানে, চিনেন কিনা জানি না। একটা ছোট বাচ্চাকে ভর্তি করাইতে হইলে কয়দিন আগে সিরিয়াল দিতে হয়। আপনি চিনেন কিনা জানি না। গুলশানে একটা অস্ট্রেলিয়ান স্কুল আছে, আপনি খবর নিয়েন, মোবাইল থাকলে এখন সার্চ দেন, নেটে চলে আসবে। দেখেন তো ওর ভর্তি ফি কত, তাও তো ক্যাশ টাকা নিবে না, ডলার নিবে, তাও ক্যাশ ডলার নিবে না। আপনি ক্রেডিট কার্ডে ডলার গোড়া 5 করে দিতে হবে। জানতো কয় টাকা ভর্তি নেয়? পার সেমিস্টার কত টাকা নেয়? অথচ এখানে যা শিখবে ওটা তো দেহেরটাই শিখবে, দেহের জন্যই শিখবে। ডাক্তারি শিখলে তো দেহের জন্যই শিখে, এই জীবনের জন্যই শিখে। ইঞ্জিনিয়ার হয়তো দেহের জন্যই হয়, এই দুনিয়ার জন্যই হয়, এই জীবনের জন্যই হয়। এটা বোঝানো তো সহজ, বোঝাও সহজ, কিন্তু যখনই আমরা বলি আত্মার প্রয়োজন, তখনই ভাবে আত্মার আবার কি প্রয়োজন। না, আপনার দেহের যেরকম ভিটামিন লাগে, প্রয়োজন আছে, সব কিছু যা দেহের আছে ওটা আত্মারও আছে, আত্মারও লাগে। আপনি শিখেন নাই, পাবেন নাই। হ্যাঁ, দেহের যেটা লাগে ওটা খাদ্যের ভিতরে রাখা আছে। এই জন্য দেহের মহা বড় গবেষক লেখছেন, এলাজ হো সকে দাওয়া গজা সে পরহেজ করো দাওয়া সে। ঠিক রুহেরও লাগে, তখনই রুহের গবেষক, রুহের সব কিছু কিছের ভিতরে রাখা, বলে সেটা ইবাদত বন্দিগির ভিতরে রাখা, জিক্র আসকারের ভিতরে রাখা। দেহের যা লাগবে, ভিটামিন বলেন, আমি 2-4টা আপনাদেরকে দেখাবো অল্প সময়ের ভিতরে, লম্বা করব না, 2-4টা দেখাবো যে কোনটার ভিতরে কোনটা রাখা আছে, কোন ইবাদতের ভিতরে কি রাখা আছে। আর ইনশাআল্লাহ সঠিক দেখাবো, কোনো ভুল দেখাবো না, প্রমাণ দিয়ে দেখাবো। এই জন্য আত্মার গবেষক বলছে, এলাজ হো সকে দোয়া সে পরহেজ করো দাওয়া সে। শরীরের গবেষক বলছে, এলাজ হো সকে গজা সে পরহেজ করো দাওয়া সে। খাদ্য দ্বারা যদি চিকিৎসা সম্ভব হয় তাহলে ওষুধের কাছে যাও না। আর আত্মার গবেষক বলছে, এলাজ হো সকে দোয়া সে, দোয়া সে পরহেজ করো দাওয়া সে। দোয়া দিয়ে চিকিৎসা করো, দাওয়ার ওষুধের কাছে যেও না। শরীরের গবেষক একটা বইলা দুনিয়াতে ছেড়া দিছে,
আর আত্মার গবেষক আরেকটা বইলা ছেড়া দিছে। তো আত্মারও প্রয়োজন হয়, যা আমার দেহের প্রয়োজন, রব্বে কাবার কসম সব কিছু আত্মারও প্রয়োজন। দেহেরটা রাখছেন এই মাটির ভিতরে, এই দুনিয়ার ভিতরে এবং আমাদের খাদ্যের ভিতরে। এই জন্য পানির ভিতরেও আল্লাহ রাখছেন, পানির ভিতরে। নাইলে ডাক্তাররা কেন বলবে ডেলি এত লিটার খায়েন, এর বেশি খায়েন না, ঠিক না? কাউকে বেশি খাইতে বলে, কাউকে কম খাইতে বলে। কিডনির রুগীকে বলে বেশি খায়েন না, আবার যাদের কিডনি ভালো ওদেরকে বলে বেশি খায়েন। সব সময় যেন পরিষ্কার থাকে, সব সময় যেন কিডনি কি থাকে, পরিষ্কার থাকে, ময়লা যেন ভিতরে না জমে। তাহলে খাদ্যের পানির ভিতরে পর্যন্ত আছে। এখন আসেন, খাদ্যটা তো আমার বিষয় না, যে কোন খাদ্যে কি ভিটামিন আছে ওটা আমার বিষয় না, ওটা ডাক্তারদের বিষয়। কিন্তু সময় থাকলে খুলতে পারতাম যে কোন খাদ্য কতটুকু খাইলে শরীরের জন্য কতটুকু উপকার হয়। হ্যাঁ, এই জন্য বিজ্ঞান দেখছেন, জাপানের সবচেয়ে বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় মেডিসিনের গবেষক, সে দেখছে ক্যান্সারের চিকিৎসা সম্ভব মেডিসিন ছাড়া। তার আর্টিকেল আছে, আমি না চাই না বলতেছি না, নেটের ভিতরে তার আর্টিকেল পাবেন, পুরো আর্টিকেল। কিন্তু রুগীকে 20-22 ঘন্টা ডেলি না খাওয়ায় রাখতে হবে। 20-22 ঘন্টা কি না খাওয়ায় রাখতে হবে। খাওন এতটুক দিতে হবে যে সেজন্য বেঁচে থাকে, তাহলে ক্যান্সারের চিকিৎসা সম্ভব। সে আর্টিকেল লিখছে। আর আমরা তো বিজ্ঞানকে খুব মানি, ঠিক না? কোরআন না মানি না, বিজ্ঞান তো মানি, ঠিক না? কি বলেন? রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? কোরআন মানি না, বিজ্ঞান তো মানি। আল্লাহ মানি না, বিজ্ঞান তো মানি। রসুল মানি না, ডাক্তার তো মানি, ঠিক না? কি বলেন? সত্য তো এটি। ডাক্তারকে তো খুব ফলো করি, কিন্তু আল্লাহ রসুলকে তো করি না। এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে আমি যেতেই চাইতেছি না। যেটা বুঝাইতেছিলাম এই জন্য যে খোলা যায়, বিলকুল ওপেন করা যায় কোন খাদ্যে কি রাখা আছে। আপনি এটা ভাবেন না যে আল্লাহ রসুল বলা যায় না, না, সব বলে গেছে। এটার উপরে মোটা মোটা ভলিউম আছে, যদিও আরবিতে আছে। দুনিয়ার কম মানুষ এটা পইরা পড়ছে, কেননা আরবিতে লিখে গেছেন তো, আরবিতে বলে গেছেন তো। ইংরেজিতে বললে হয়তো অনেকে বুঝতো, না আল্লাহ রসুল তো আর ইংলিশ ছিলেন না, আরবি ছিলেন। আরবিতে বলে গেছে, এই জন্য অনেকে বোঝে না, অনেকে বোঝে নেয় আর পাওয়াও যায় না। আপনি মনে করেন দুনিয়াটা এত সহজ, এত সাদা সিধা? আপনার বহু তথ্য সারা দিন মানুষ টুকাইতে থাকে আর লুকাইতে থাকে, যে মুসলমানের এই তথ্যগুলা যদি লুকায় দিতে পারি তাইলে মুসলমানকে ডুবানো সহজ হবে। আজকে যেরকম ডুবাইয়া দিছে, কি দিছে? ডুবাইয়া দিছে। আপনি বিশ্বাস করবেন না, মানবেন না আমার কথা। নইলে একজনের জন্য ফেরেশতা আসছে। কয়জনের জন্য? আজকে 60 লক্ষ ফিলিস্তিনের জন্য কেন ফেরেশতা আসে না? একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য, অনলি সিঙ্গেল পারসন। হাদিসে আছে, হায়াতুস সাহাবায় আছে, কিতাবে আছে,
একজনের জন্য ফেরেশতা আসছে, আজকে ৬০ লক্ষর জন্য ফেরেশতা আসে না। খোলা আকাশে যাদের বাস, চিৎকার যাদের দৈনন্দিনের সঙ্গী, শুধু চিৎকার দিতেছে। অনাহারে যারা দুইকা মরতেছে, বাচ্চাগুলার কান্না দেখলে আমাদেরকেও জবাব দিতে হবে, এটার জবাব আমাদেরকেও দিতে হবে, আমাদেরকেও জবাব দিতে হবে। আমরা কিছু না করতে পারতেছিলাম, দোয়া তো করতে পারতাম, সালাতুল হাজত তো পড়তে পারতাম, সদকা তো দিতে পারতাম, ওই কাজগুলো তো করতে পারতাম যে কাজের দ্বারা আল্লাহ সাহায্য নাইমা আসে। বলেন আমাদের ভিতর থেকে কে করতেছি বা করছি? না জানছি যে আমি তো দূরে, হাত পাও তো বাঁধা, আমি কি করলে সাহায্য নাইমা আসবে, আল্লাহর মদত নসরত নাইমা আসবে, কেউ জিজ্ঞেস করি নাই। আর আল্লাহ আমাদের উপরে রহম করুক, হুজুরদের উপরে আমরাও কোনোদিন বলি নাই যে কোন কাজগুলো করলে আল্লাহর সাহায্য নাইমা আসবে, আল্লাহর মদত নাইমা আসবে। আল্লাহ যে নারাজ হয়ে গেছেন, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবেন। আল্লাহ যে নারাজ, খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, কি কাজ করবেন এটাও আমরা জানি না। এই জন্য আমাদেরকে জিজ্ঞাসা করবে, কিন্তু আমরা জিজ্ঞাসিত হব, আমাদেরও খবর আছে, ওরা আমাদেরই ভাই, ওরা আমাদেরই শরীরের একটা অংশ। আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ, একটা শরীরের মতো, ওরাই আমাদেরই অঙ্গ, আমাদেরই অংশ, আমাদেরই ভাই, আমাদেরই কাছে, আমাদেরকেও জবাব দিতে হবে। মনে রাখেন আমার কথা। হ্যাঁ, যদি আমি বলি যে আমি তো ৭ সমুদ্র ১৩ নদীর এই পারে, তাহলে আমি যদি ওই কাজগুলো করতে পারি, আমি যদি ওই কাজগুলো করতে পারি, আমি যদি ওই কাজগুলো করতে পারি যে কাজের দ্বারা আল্লাহ সাহায্য নেমে আসবে, ওই কাজগুলো যদি করতে পারি তাইলে কোনো অসুবিধা নেই। যেমন ডেলি সদকা দেওয়া, ডেলি সালাতুল হাজত পড়া, ডেলি ওদের জন্য দোয়া করা, আরো অনেক তরতিব আছে। এগুলা যদি আমি ডেলি করে থাকি তাইলে হয়তো আমার ওজর, আমি যে অপারগতা, এটা মনে হয় গ্রহণযোগ্য হবে, আর নিঃসন্দেহ হবে, আর নাইলে হবে না, নাইলে হবে না, নাইলে হিতে বিপরীত হতে পারে, নাইলে এমন দিন আসতে পারে যে আমি কাঁদবো, ও হাসবে, আমি কাঁদবো, ও হাসবে। ও হাসবে। আমাদের এখানে এরকম বিপদ আসতে পারে যে আপনি কাঁদবেন, সারা দুনিয়া নাকে তেল দিয়া ঘুমাবে, কিচ্ছু বলবে না। আপনি বলবেন আমরা তো চিৎকার দিতেছি, চিৎকার তো হুকুম ছিল বটে, ছিল মানি আমি, কিন্তু চিৎকারই তো আসল ছিল না। আসল তো ছিল এগুলা যে প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করবে, প্রত্যেকে সালাতুল হাজত পড়বে, প্রত্যেকে ইস্তেগফার করবে, প্রত্যেকে রাত্রে উঠে চোখের পানি ঝরাবে, রোজা থাকবে,
মা বোনরা রোজা থাকবে, পুরুষও রোজা থাকবে। ভাই কেন রোজা থাকতেছ? ভাই দেখো না ফিলিস্তিনের এই দুরবস্থা, ওরা আমাদেরই তো ভাই, সাহায্য করতেও পারতেছি না, আর সাহায্য আসার কোনো লক্ষণও দেখতেছি না। বিদায় আল্লাহর জন্য রোজা রাখতেছি, আমাদের ক্ষুধার্ত অবস্থা দেখা যেন আল্লাহ সাহায্য পাঠায়া দেন। দুনিয়ার জন্য যদি অন্বেষণ করতে পারেন, বুক হরতাল বলে একে, বুক হরতাল, উর্দুতে বলে কি বুক, খানা পিনা ছেড়া দিয়া বসা যাওয়া, এটা বাংলায় কি বলে? অন্বেষণ বলে, ঠিক না? দুনিয়ার জন্য যদি এটা করতে পারেন, দুনিয়ার জন্য যদি আপনি এটা করতে পারেন, তাইলে মুসলমান সাহায্যের জন্য কেন করতে পারবেন না? বলবেন ওটা কার সামনে করব? রোজাই তো এটা, এটার নামই তো হইল রোজা। আপনি একাধারে রোজা থাকতেছেন, এটার নামই তো রোজা। আপনি একাধারে রোজা থাকতেছেন, আল্লাহ যদি জিজ্ঞাসা কিরে রোজার দিন তো না, রোজা থাকিস কেন? ফিলিস্তিনে সাহায্য পাঠান না, রোজা থাকবো না তো করব কি? মুসলমানের সাহায্য হইতেছে না তো রোজা থাকবো না তো করব কি? এই জন্য রোজা রাখতেছি। আমি কথা অন্যদিকে মনে উঠলো দেখা বললাম, নাহলে বলার ইচ্ছা ছিল না। তো যেটা দেখাইতেছিলাম, শরীরের যদি এত প্রয়োজন হয় তাহলে রোগের হবে না কেন? শরীরেরটা যদি সব খাদ্যের ভিতরে রাখা থাকে, মাটিতে জমিনে রাখা থাকে, এই দুনিয়ার ভিতরে রাখা থাকে, তাইলে আত্মারটা কোথায় রাখা আছে? চিকিৎসাপত্র প্রয়োজন কোথায়, মিটানের ব্যবস্থা কি? তো শরীরের মনীষী বলছে হো সকে গজা সে পরহেজ করো দাওয়া সে। আর আত্মারটা রাখা হইল ইবাদত বন্দেগীর ভিতরে, জিকির আসকারের ভিতরে। দুই চারটা দেখাই আমি শেষ করতেছি, বুঝলে তো দুই চারটা দিয়েই বুঝবে, আর না বুঝলে সারা জীবন বললেও বুঝবে না। বেশি বেশি কলেমা পড়া উচিত ছিল, এই জন্য যে যত বেশি কলেমা পড়বে তত বেশি আল্লাহর পরিচয় তার সামনে ফুটে উঠবে। যত বেশি কলেমা পড়বে তত বেশি আল্লাহর পরিচয় তার কাছ থেকে ফুটে উঠবে। আর আল্লাহর পরিচয় যার কাছে যত বেশি ফুটে ওঠে, ওর জীবন থেকে গাফলত তত দূরে সরে। ও গাফেল হয় না কখনো, গাফলত ওর থেকে দূরে সরে যায়। গাফলত একটা রোগ, এটা দূরে সরে। আর আল্লাহর পরিচয় ওর সামনে প্রস্ফুটিত হইতে থাকে, হইতে 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 এরকম প্রস্ফুটিত হয়, এরকম প্রস্ফুটিত হয়, এরকম প্রস্ফুটিত হয়, কোরআনের একটা আয়াত সত্যায়িত হয়, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে তাকায় ওদিকে ও আল্লাহই দেখে, আর কিচ্ছু দেখে না। আল্লাহর পরিচয় ওর সামনে প্রস্ফুটিত হয়। যার কাছে যত বেশি পরিচয় প্রস্ফুটিত হয়, কোন ব্যক্তির পরিচয় যার কাছে যত প্রস্ফুটিত হয়, ততই কিন্তু দুইজনের কাছেও থাকে, ঠিক না? আল্লাহর পরিচয় আজকে আমাদের সামনে প্রস্ফুটিত না, কেননা আমরা কলেমা পড়ছি বটে, কিন্তু কলেমা সারাদিন পড়ি না বটে। কলেমা পড়ছি বটে, কিন্তু সব সময় পড়ি না, এটাই সত্য। সব সময় পড়েন।
সারাদিনে কয়শবার পড়েন? জিক্রে কলেমা এই জন্যই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এই জন্যই ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির এই জন্যই ছিল, পুরা কলেমার জিকির এই জন্যই ছিল যেন পরিচয় আরো বেশি প্রস্ফুটিত হয়। আজকে আল্লাহর পরিচয় আমাদের সামনে প্রস্ফুটিত না, কেন আমরা কলেমা পড়ছি, হয়তো মাঝে মাঝে পড়ি, কিন্তু আসলে আমরা কলেমা পড়ায় অভ্যস্ত না, বিধায় আমরা সারাদিনই গাফেল থাকি। আল্লাহর পরিচয় যার সামনে যত প্রস্ফুটিত, তার থেকে গাফলত তত দূরে, সে গাফেল হয় না। কি হয় না? কোরআনে আছে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফেল হও না। গাফলতের ভিতরে হওয়া বড় ক্ষতি, তোমার আত্মার জন্য বিরাট বড় রোগ। এটার চিকিৎসা কিন্তু শুধু একটাই হইতে পারে, কলেমার জিকির। যত বেশি করবে গাফলত দূর হয়ে যাবে। আমি শর্টে দেখাইতেছি, খুলতে চাইতেছি না, খোলার সময় নেই। আবার কখনো আগামী মাসে যদি মনে ওঠে তাহলে ইনশাল্লাহ আবার লম্বা খুলব। এই জন্য বলতেছিলাম যে যত বেশি কলেমার জিকির করবে তত বেশি গাফলত দূর হবে। এই জন্য জিক্রে কলেমা দিছিলেন, কলেমার জিকির করো। ইঙ্গিত দিছিলেন জাদ্দিদু ঈমানাকুম, তত বেশি ঈমান স্ট্রং হবে, ইয়াকিন স্ট্রং হবে, আল্লাহর উপরে ইয়াকিন বাড়বে, ঈমান বাড়বে, তাওয়াক্কুল বাড়বে, এমন কিছু গুণ বাড়বে যেটার দ্বারা আত্মা স্ট্রং হবে। দ্বিতীয় নামাজ এই জন্য দিছিলেন যে তাকাররুব। আজকে আমরা আল্লাহর থেকে অনেক অনেক দূরে, এই জন্যই তো আমাদের দোয়া মাথার উপরে ওঠে না। 250 কোটি মুসলমান দোয়া করতেছে। রমজানে আপনারা দেখছেন ইমামরা ফিলিস্তিনের জন্য কেমন দোয়া করছেন। 2টা রমজান কিন্তু যুদ্ধের পরে কেটে গেল। মক্কায় মদিনায় যারা হজে গেছে, উমরায় গেছে রমজানে, ওরা দেখছে কেমন চোখের পানি জড়ায় দোয়া করতেছে, কিন্তু কোনো মাথার উপরে ওঠে না মনে হয়, কেন আমরা আল্লাহর কাছে না, আল্লাহর থেকে দূর। এই জন্য নামাজ দিছিলেন যেন তাআল্লুক বাড়তে থাকে। কি বলবেন, নামাজ দিয়ে কি তাআল্লুক বাড়ে নাকি? নাইলে যদি নাই বাড়তো তাহলে কোরআনে কেন বলতো ওয়াসজুদ ওয়াকতারিব? নামাজের কথাই বলছে। নামাজ যত বেশি পড়বে, শুধু ফরজ না, শুধু সুন্নতে মুআক্কাদা না, ওটা তো ডিউটি, ওটা তো কি ডিউটি, ওটা তো শরীরের ভাড়া। আপনি দেহ ব্যবহার করবেন, ভাড়া দিবেন না। কি শুনলে তো আবার নোয়াবাড়ির মানুষও রাগ হয়ে যাবে। ফুটপাত ব্যবহার করেন, ঠিক না? তারপরে তো ভাড়া গণেন, ঠিক না? না গণেন না? ভাড়া গণে না? ব্যবহার করে কি? কেমন সমাজে বাস করি আমরা। রাস্তা কারো, কার রাস্তা? কার? সরকারের। সরকার কার? কার? জনগণের, ঠিক না? আপনারটাই আপনি ব্যবহার করেন, আবার আপনি ভাড়াও দেন। আবার কেউ কেউ শুনলে হয়তো পারে আমার গাড়ি আটকাও দিতে পারে, আবার শুটও করে দিতে পারে, যে মোল্লা কি পট্টি পড়াইতেছে আল্লাহ জানে।
ভুল বললাম? ভুল বললাম? যুক্তি দিয়ে বোঝেন আপনি। যাক, এটা আলোচ্য বিষয় না, কেন জানি মনে চলে আসলো, এই জন্য বলতেছি। তো নামাজ দিছিলেন তাআল্লুক বাড়ার জন্য। কি সম্পর্ক? যত নামাজ পড়বে তত সম্পর্ক বাড়বে। ফরজ যেটা, এটা তো বডির ভাড়া। আপনি বডি দিয়েই তো সবকিছু করতেছেন। বডি বোঝেন না? এই দেহটা দিয়েই তো সবকিছু করতেছেন। দেহটা কে দিছে? দেহটার সার্ভিস বিনা পয়সায় কে দেয়? আপনি ভাড়া দিবেন না কেন? আমার একটা কথা বললে তো আপনারা রাগ হয়ে যাবেন। আল্লাহ যদি ডেলি অক্সিজেনের বিল পানির দামে নিত, যেই কয় টাকা পানির দাম আপনাদের থেকে এই মসজিদের আল্লাহরা নেয়, কত? এক গ্যালন কয় লিটার? এনারা একটু সস্তাই নেয়, ঠিক না? যদি ব্র্যান্ডের কিনতে হয় 1 লিটার কত? কত? 30 টাকা, ঠিক না? তাহলে আপনাকে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো অক্সিজেন কিনতে হইলে। বিল্ডিং, কাপড়, আমার কথায় রাগ হয় না, লেংটিও থাকতো না, লেংটি পড়ারও সুযোগ হইতো না। বিল্ডিং